প্রশ্ন সমাধান। ১৬তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা, স্কুল পর্যায় ২। পরীক্ষা ৩০/৮/২০১৯। বাংলা ব্যাকরণ। বাংলা সাধু ভাষার জনক কে? উত্তর খ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? উত্তর গ, সাধু ভাষা। মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর ক, অম্বুদ। মেঘ শব্দের আরও কয়েকটি সমার্থক হল জলধর, বারিদ, অম্বর। বিরাম চিহ্নের প্রবর্তক কে? উত্তর খ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? উত্তর ঘ, হাইফেন। খয়ের খা বাগধারাটির অর্থ কী? উত্তর গ, চাটুকার। গঙ্গা শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর ঘ, সবগুলো। গঙ্গা শব্দের আরও কয়েকটি সমার্থক শব্দ হল ভাগীরথী, শিবপত্নী, পিনাকিনী। চন্দ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর ক, সোম। চন্দ্র শব্দের আরও কয়েকটি সমার্থক হল শশী, ইন্দু, রজনীকান্ত, রাকেশ, সুধাময়, শীতাংশু, বিধু। নৈসর্গিক শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর গ, কৃত্রিম। কোন বানানটি শুদ্ধ? উত্তর ক, পিপীলিকা। কোন বানানটি শুদ্ধ? উত্তর খ, সমীচীন। কোন বাক্যটি শুদ্ধ? উত্তর গ, দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা। তপোবন কোন সমাস? উত্তর খ, চতুর্থী তৎপুরুষ সমাস। সন্ধির প্রধান কাজ কি? উত্তর ক, ধ্বনি পরিবর্তন। সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম কি? উত্তর খ, সমস্ত পদ। তিলে তৈল হয় বাক্যে তিলে কোন কারক? উত্তর গ, অপাদান কারক। সিংহাসন কোন সমাস? উত্তর খ, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। রেলগাড়ি স্টেশন ছেড়েছে বাক্যে স্টেশন কোন কারকে কোন বিভক্তি? উত্তর ক, অপাদানে শূন্য। মেঘের ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি? উত্তর খ, জীমূত মন্দ্র। শান কি অর্থ মাটির থালা? সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ কি? উত্তর ক, বৃহৎ বিষয়। সিঁদুরে মেঘ বাগধারাটির অর্থ কি?
উত্তর খ অল্পে ভয়। লবণ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর ক ল যোগ অন। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? উত্তর ক কুলোটা। কালসাপ কোন সমাস? উত্তর ক নিত্য সমাস। ওয়াটারি গ্রেভ এর অর্থ কী? উত্তর খ সলিল সমাধি। ইংলিশ মানবজাতি এখন সংকটাপন্ন। ট্রান্সলেট ইন্টু ইংলিশ। উত্তর গ ম্যানকাইন্ড ইজ অ্যাট স্টেক নাও। তার কোনো বন্ধু নাই বললেই চলে। ট্রান্সলেট ইন্টু ইংলিশ। আনসার গ হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। বিনয় মহত্বের ভূষণ। ট্রান্সলেট ইন্টু ইংলিশ। আনসার ক মডেস্টি ইজ দ্য এম্বেলিশমেন্ট অফ গ্রেটনেস। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাজাইল? আনসার ঘ লেজি। অ্যাজাইল অর্থ ক্ষিপ্র, চটপটে, ক্ষিপ্রগতি। নিম্বেল অর্থ ক্ষিপ্রগামী। দ্য অ্যান্টোনিম অফ অপটিমিজম ইজ ড্যাশ। আনসার ক প্যাসিমিজম। অপটিমিজম অর্থ শুভবাদ, আশাবাদ। প্যাসিমিজম অর্থ দুঃখবাদ। পেস্টিলেন্স অর্থ প্লেগের মতো মারাত্মক মহামারী ব্যাধি। অপুলেন্স অর্থ প্রাচুর্যতা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যালায়েন্স? আনসার গ অ্যাসোসিয়েশন। অ্যালায়েন্স অর্থ মৈত্রী। দ্য সিনোনিম অফ অ্যানাহিলেট ইজ ড্যাশ। আনসার ঘ ডিস্ট্রয়। অ্যানাহিলেট অর্থ ধ্বংস করা। রিস্টোর অর্থ ফিরিয়ে আনা। প্রিজার্ভ অর্থ সংরক্ষণ করা। ডিস্ট্রয় অর্থ ধ্বংস করা। ভার্ব ফর্ম অফ ফলস ইজ ড্যাশ। আনসার ক ফলসিফাই। ফলসিফাই অর্থ জাল করা, মিথ্যা বর্ণনা দেওয়া, অসত্যভাবে তুলে ধরা। অ্যাডভার্ব ফর্ম অফ হার্ট ইজ ড্যাশ। আনসার ক হার্টিলি। হার্টিলি অর্থ সানন্দে, স্পষ্ট চিত্তে। হার্টেন অর্থ উৎসাহ দেওয়া, উল্লাসিত করা। অ্যাডজেক্টিভ ফর্ম অফ কারেজ ইজ ড্যাশ। আনসার খ কারেজিয়াস। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ অ্যাবিলিটি? আনসার খ ইনাবেল। ইনাবেল অর্থ সক্ষম করা, ক্ষমতা প্রদান করা। ইটস টাইম ইউ ড্যাশ ইউর মিস্টেকস। আনসার ক রিয়েলাইজড। জামাল অক্স অ্যাজ ইফ হি ড্যাশ লেম। আনসার গ ওয়ার। আনইজি লাইস
The head that dash a crown. Answer Kh. Wears. Read diligently, lest you dash fail in the examination. Answer K. Should. He dashed me while I was reading. Answer Kh. Interrupted. Interrupt অর্থ ব্যাহত করা, বিঘ্নিত করা। Corruption is one of the worst evils. Positive. Answer Gh. Very few evils are as bad as corruption. We should read books to gain knowledge. Make it complex. Answer Gh. We should read books so that we can gain knowledge. Please keep quiet. Make it passive. Answer Kh. You are requested to keep quiet. Trees are considered one of our best friends. Make it active. Answer Gh. We consider trees one of our best friend. Cricket is a very exciting game. Make it exclamatory. Answer Gh. What an exciting game cricket is. The word banish means dash. Answer K. Exile. ব্যানিশ অর্থ নির্বাসিত, বিবাসিত করা, এক্সাইল। ইমার্জ অর্থ প্রকাশিত করা। ড্রাইভ অ্যাওয়ে অর্থ তাড়িয়ে দেওয়া। এক্সপেল অর্থ বহিষ্কার বা বিতাড়িত করা। এ কক অ্যান্ড বুল স্টোরি মিন্স ড্যাশ। আনসার ঘ। এ ফলস স্টোরি। এ কক অ্যান্ড বুল স্টোরি অর্থ গাঁজাখুরি গল্প বা মিথ্যা গল্প, এ ফলস স্টোরি। বিগ বাগ মিন্স ড্যাশ। আনসার গ। ইম্পর্ট্যান্ট পারসন। বিগ বাগ অর্থ প্রভূত ক্ষমতা ও প্রভাবশালী ব্যক্তি। অ্যাট এ স্ট্রেস মিন্স ড্যাশ। আনসার ক। উইদাউট ব্রেক। অ্যাট এ স্ট্রেস অর্থ বিরামহীনভাবে। বাংলাদেশ বিষয়াবলী। হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? উত্তর ক। সমাজ কল্যাণ মন্ত্রণালয়। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? উত্তর ঘ। 426 জন। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কবে? উত্তর ক। 22 ফেব্রুয়ারি 1969। বাংলাদেশের সরকারি ইপিজেড মোট কয়টি? উত্তর খ। 8টি। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? উত্তর ক। ক্যাপ্টেন এম মনসুর আলী। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কবে? উত্তর ঘ। 1974 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের গঠনের উল্লেখ আছে? উত্তর ঘ। 137। সংবিধানের 15 অনুচ্ছেদের বিষয়বস্তু কি? উত্তর ঘ। মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম কবে প্রথম শুরু হয়? উত্তর ক। 1998 সালে।
বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছে? উত্তর খ 2011 সালে। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? উত্তর ক লাইবেরিয়া। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর গ ঢাকা। স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীন? উত্তর ঘ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় কোন গ্রন্থে? উত্তর গ ঐতরেয় আরণ্যক। চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানের নাম কি? উত্তর খ বিজু। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? উত্তর গ 2 নং। আন্তর্জাতিক বিষয়াবলী। ইতিহাসের জনক কে? উত্তর ক হেরোডোটাস। টেকসই উন্নয়ন অভিষ্ট কবে গৃহীত হয়? উত্তর গ 2015 সালের 25 সেপ্টেম্বর। ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? উত্তর ক বেলজিয়াম। সেভেন সিস্টার কোন দেশে অবস্থিত? উত্তর ক ভারত। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কি? উত্তর ক জাইকা। ন্যাটো কোন ধরনের জোট? উত্তর ঘ সামরিক। ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন কোনটি? উত্তর বর্তমানে ভারত ও আফগানিস্তানের মাঝে কোনো সীমারেখা নেই। স্যার হেনরি মার্টিনার ডুরাল্ট কর্তৃক 1996 সালে তৎকালীন ভারতবর্ষ ও আফগানিস্তানের মাঝে সীমারেখা চিহ্নিত হয়। এটি বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে সীমানা চিহ্নিতকারী লাইন। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? উত্তর খ 5 জুন। বিজ্ঞান। নবায়নযোগ্য শক্তি কোনটি? উত্তর ঘ সমুদ্রের ঢেউ। গণিত। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? উত্তর গ 76 ডিগ্রি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।